এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কি তুমি কিভাবে মেডিকেল শপে গিয়ে ড্রাগ স্টোরে গিয়ে ইংলিশে কথা বলতে চাও। ঠিক আছে, ফার্স্ট তুমি যে কোনো মেডিকেল স্টোরে গেলে গিয়ে বললে কি তোমার কাছে কি এই ওষুধটা আছে, তো তুমি ইংলিশে সেটাকে কীভাবে বলবে। সাপোজ তোমার জ্বরের ওষুধ লাগে, কাশির ওষুধ লাগে, সাপোজ কোনো ডক্টরে প্রেসক্রাইব করে দিল তোমার ওষুধটা, তুমি উনিকে জিজ্ঞাসা করবে তোমার কাছে কি জ্বরের বা কাশির বা সর্দির ওষুধ আছে। তুমি উনিকে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ দ্য মেডিসিন ফর ফিভার অর কাফ অর কোল্ড। ঠিক আছে, নেক্সট হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য মেডিসিন। তোমাকে মেডিসিনটা দেখিয়েছে উনি, ঠিক আছে, এখন তুমি দামটা জানতে চাও কি এটার দাম কত দাদা, আমি নেব এটা 5 পিস নেব, এটা 10 পিস নেব, কিন্তু এটার দামটা কত। তো তুমি সেটা ইংলিশে কীভাবে বলবে, ইংলিশে বলবে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য মেডিসিন, এনি মেডিসিন যেটা তুমি কিনতে নিয়ে আসছো, জ্বর বা কাশি বা যা কিছু হোক। আই নিড 10 ট্যাবলেটস অফ ফিভার, মানে আমার 10টা জ্বরের ওষুধ লাগবে। ঠিক আছে, ডু ইউ হ্যাভ লেস পাওয়ার অফ দিস মেডিসিন। সাপোজ তোমাকে ডক্টরে বলছে কি তোমার 1000 MBর মেডিসিন লাগবে, জ্বরের ওষুধ। ঠিক আছে, তো তুমি ফার্মেসিতে গেলে, গিয়ে বললে কি তোমাকে 1000 MBর উপরে ওষুধ দেখিয়েছে, তো তুমি বলবে কি আমার এর চেয়ে কমে ওষুধটা পাওয়ারের ওষুধটা লাগে, আমার এত হাই পাওয়ারের ওষুধ লাগে না। তো তুমি সেটাকে কিভাবে জিজ্ঞাসা করবে ইংলিশে, ডু ইউ হ্যাভ লেস পাওয়ার অফ দিস মেডিসিন। ঠিক আছে, এটার কম পাওয়ারের ওষুধটা আছে কি, হোয়াট ইজ দ্য সাবস্টিটিউট অফ দিস মেডিসিন। সাপোজ তুমি ডক্টরের কাছে গেলে, ডক্টর তোমার প্রেসক্রিপশন দিল, প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লিখে দিল। তুমি ফার্মেসিটাতে গেলে, ফার্মেসি বললো কি ম্যাম এই ওষুধটা তো নেই, কিন্তু তার আলাদা ওষুধ আছে আমাদের কাছে, তুমি দেখতে পারো সেমই ইউজ হয়। ঠিক আছে, তো তুমি উনিকে বলবে দাদা কোন ওষুধটা আছে, এর বদলে আমি কোন ওষুধটা নিলে ভালো হবে। তো সেটাকে তুমি ইংলিশে কিভাবে বলবে, তুমি ইংলিশে উনিকে বলবে হোয়াট ইজ দ্য সাবস্টিটিউট অফ দিস মেডিসিন, এই মেডিসিনটা ছাড়া অন্য কি মেডিসিন আছে সেমের কম্পোজিশনে। ঠিক আছে, ইজ দ্য ডক্টর অ্যাভেলেবল, কোনো কোনো মেডিসিন শপে দেখবে ডক্টরও বসে। ঠিক আছে, তো তুমি উনিকে গিয়ে জিজ্ঞাসা করলে কি দাদা ডাক্তার আছে, আমি ডাক্তার দেখাতে যাব। ঠিক আছে, তো তুমি সেটা ইংলিশে কিভাবে বলবে, ইংলিশে বলবে ইজ দ্য ডক্টর অ্যাভেলেবল, ওকে, আই নিড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তো তুমি ডাক্তার কাছে গেলে, তো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টটা নিতেই হবে। তো অ্যাপয়েন্টমেন্টটা সেটা কিভাবে জিজ্ঞাসা করবে, তুমি ইংলিশে সেটাকে কিভাবে বলবে, তুমি বলবে আই নিড অ্যান অ্যাপয়েন্টমেন্ট অফ দি ডক্টর, আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আমি চিকিৎসা করাবো ডাক্তারকে দিয়ে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ফিস অফ দ্য ডক্টর। তো আলাদা আলাদা ফার্মেসিতে ডাক্তাররা বসে, তো সবার ফিস আলাদা হয়। তো তুমি জিজ্ঞাসা করতে চাও ডাক্তার কত নেয় চেক আপের জন্য। ঠিক আছে, তো তুমি সেটা ইংলিশে কিভাবে উনিকে বলবে কি দাদা ডাক্তারের ফিসটা কত। তুমি ইংলিশে কি বলবে, হোয়াট ইজ দ্য ফিস অফ দ্য ডক্টর, ইটস ইমার্জেন্সি, আই নিড টু গো টু দ্য ডক্টর ইমিডিয়েটলি। তার মানে এটা কি, আমার একটু বেশি শরীর খারাপ, আমার ডাক্তারকে অনেক তাড়াতাড়ি দেখাতে হবে, ডাক্তার কি আছে, ইটস ইমার্জেন্সি। ক্যান উই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট টুমরো। সাপোজ আজকে তুমি ফার্মেসিতে গেলে, ফার্মেসিতে গিয়ে উনি তোমাকে বললো কি আজকে ডাক্তার নেই, আজকে দেখাতে পারবেন না, তুমি কালকে আসো। ঠিক আছে, তো তুমি উনিকে বললে ঠিক আছে দাদা তুমি আমার কালকের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দাও। সেটা ইংলিশে তুমি কিভাবে বলবে, সেটা ইংলিশে তুমি বলবে কি ইউ বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর মি টুমরো। ঠিক আছে, সাপোজ ডাক্তারের টাইম চলে আসছে, ডাক্তার আসছে না। ঠিক আছে, ডাক্তার হয়তো কোনো সময় লেট হয়ে যেতে পারে, বা ডাক্তার আসবে না, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। তো তুমি জিজ্ঞাসা করতে চাও কি দাদা ডাক্তার আসলো না কেন। তুমি ওনাকে কি জিজ্ঞাসা করবে, হোয়াই ডিডন্ট দ্য ডক্টর অ্যারাইভ ইয়েট। ঠিক আছে, ডাক্তার তো এখনও আসলো না কেন। তারপরে তোমার কাছে একটা প্রেসক্রিপশন আছে, সেটার মেডিসিনগুলো তোমার লাগবে। ঠিক আছে, তো ওই স্টোরে, ওই মেডিকেল স্টোরে সেই মেডিসিনগুলো নেই। ঠিক আছে, তো তুমি উনিকে জিজ্ঞাসা করবে কি আমি অন্য কোথাও গেলে এই মেডিসিনটা পাবো।
তুমি আমাকে অন্য অ্যাড্রেসটা দাও কি সেই মেডিকেল স্টোরে গিয়ে আমি মেডিসিনগুলো পাবো। তো সেটাকে তুমি ইংলিশে কীভাবে জিজ্ঞাসা করবে? ওয়্যার এলস ক্যান আই গো অ্যান্ড ফাইন্ড দিস মেডিসিন? আমি কোথায় গেলে বা কোন স্টোরে গেলে এই মেডিসিনগুলো পাবো। সাপোজ তুমি তোমার মার জন্য ডাক্তার দেখাতে আসছো, তো তোমাকে ওখানে ফার্মেসিতে আগে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্টের টাইমে তুমি উনিকে জিজ্ঞাসা করবে কি আমি আমার মাকে ডাক্তার দেখাবো, আমার নামে না, মার নামে অ্যাপয়েন্টমেন্টটা বুক হবে, আমি যাব না, মা যাবে। সেটাকে ইংলিশে কীভাবে বলবে? কি আই নিড টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর মাই মাদার। ওকে, সাপোজ তুমি কোনো একটা মেডিকেল স্টোরে গেলে একটা প্রেসক্রিপশন নিয়ে, তো তুমি উনিকে জিজ্ঞাসা করবে কি দাদা এই ওষুধগুলো কি তোমার স্টোরে আছে, তোমার দোকানে আছে? তুমি প্রেসক্রিপশনটা দেখালে তুমি ইংলিশে সেটাকে কিভাবে বলবে? তুমি বলবে কি ইজ দিস মেডিসিন অ্যাভেলেবল ইন ইয়োর স্টোর? মানে এই মেডিসিনগুলো কি তোমার স্টোরে আছে? প্রোভাইড মি উইথ অল মেডিসিন রিটেন ইন দ্য প্রেসক্রিপশন। সাপোজ তুমি ডক্টর দেখালে, ডক্টরের কাছে গেলে, ডক্টর তোমাকে মেডিসিন প্রেসক্রাইব করলো, ঠিক আছে, তুমি ওই ফার্মেসিটাতে গিয়ে বা ড্রাগ স্টোরটাতে গিয়ে বললে কি দাদা এই যা যা মেডিসিন আছে তুমি সব আমাকে দিয়ে দাও, ঠিক আছে। তো তুমি উনিকে ইংলিশে সেটাকে কিভাবে বলবে? তুমি বলবে কি প্রোভাইড মি উইথ অল দ্য মেডিসিন রিটেন ইন দ্য প্রেসক্রিপশন। আমাকে সব মেডিসিনগুলো দো যেটা প্রেসক্রিপশন এ লেখা আছে। তুমি উনিকে জিজ্ঞাসা করবে সাপোজ কি কালকে কি দাদা আপনার দোকান খোলা, তোমার ড্রাগ স্টোরটা কি খোলা? তুমি সেটাকে ইংলিশে কীভাবে বলবে? ইজ ইয়োর ড্রাগ স্টোর ওপেন টুমরো? কালকে কি খোলা আছে দাদা আপনার দোকান? আমার একটু আর্জেন্সি আছে, আমি কালকে আসবো। আই নিড টু টক টু দ্য ডক্টর। আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই, সেটা যা কিছু নিয়েই হোক, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাও কি আমি জাস্ট কথা বলবো ডক্টরের সাথে, এই জিনিসগুলো হয়েছে, সেটা কিভাবে বলবে? আই নিড টু টক টু দ্য ডক্টর। হাউ লং ডু আই নিড টু ওয়েট ফর দ্য ডক্টর? সাপোজ তুমি এখানে ওয়েট করছো, ডক্টর আসছে না, কোনো মতেই ডাক্তার এর কোনো খবর নেই বা কিছু নেই, আর ও ড্রাগ স্টোরের মানুষগুলোকেও তোমার কিছু ফিডব্যাক দিচ্ছে না। তো তুমি উনিকে ইংলিশে সেটাকে কীভাবে জিজ্ঞাসা করবে? হাউ লং ডু আই নিড টু ওয়েট ফর দ্য ডক্টর? ওকে, সাপোজ তুমি একটা ইঞ্জেকশন দিতে যাচ্ছ মেডিকেল স্টোরে, তো তুমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে চাও কি ইঞ্জেকশন দেওয়ার কি কোনো মানুষ আছে আপনার স্টোরে? সো তুমি ইংলিশে সেটাকে কীভাবে জিজ্ঞাসা করবে? তুমি ইংলিশে সেটাকে বলবে কি ইজ দেয়ার এনি পারসন অ্যাভেলেবল ফর গিভিং মি অ্যান ইঞ্জেকশন? কোনো কি মানুষ আছে এখানে যে আমাকে ইঞ্জেকশন দিতে পারবে, আমি ইঞ্জেকশন দেব, ঠিক আছে। নেক্সট, সাপোজ ড্রাগ স্টোরটাতে অনেক ভিড় আর তোমার একটু আর্জেন্সি আছে, তোমার ইমিডিয়েটলি কোনো মেডিসিনের দরকার, তুমি ওখানে গিয়ে কিভাবে বলবে কি দাদা আমার খুব আর্জেন্সি, আমার মেডিসিনটা লাগবে এখনই। সো তুমি ইংলিশে সেটাকে কি বলবে? I am in hurry. Can I get this medicine quickly? আমি খুব তাড়াহুড়াতে আছি, আমি কি এই মেডিসিনটা নিতে পারি জলদি? তুমি কি আমাকে দিতে পারো এই মেডিসিনটা জলদি? ঠিক আছে। তো আই হোপ তোমাদের আইডিয়া হয়ে গেছে কি এবার ড্রাগ স্টোরে এবং মেডিকেল স্টোরে গিয়ে তোমরা কীভাবে কথা বলতে হবে। সো নেক্সট টাইম তোমরা যখনই মেডিকেল স্টোরে বা ড্রাগ স্টোরে যাবে এইসব সেন্টেন্সেস ইউজ করবে, দেখবে তোমরা খুব ইজিলি ওদের সাথে কথা বলতে পারবে ইংলিশে। ঠিক আছে, এই ভিডিওতে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।